সবগুলোই। ছক্কা কয়টা মারবো ওইটা বলতে পারছি না। বাংলাদেশের টিমের হয়ে খেলবো। গতবার যখন আমি ফেসবুকে দেখছিলাম যে সবাই খেলছে, আমার খুব মন চাচ্ছিল খেলার জন্য। প্র্যাকটিস তো আজকেও করবো। তো আমি অংশগ্রহণ টিমে আছি এখন পর্যন্ত। তো জানি না, গতবার তো আমি পার্টিসিপেট করতে পারিনি, এই বছর করছি। কারণ গত বছর আই ওয়াজ নট ফিজিক্যালি ফিট। তো আমার গতবার যখন আমি ফেসবুকে দেখছিলাম যে সবাই খেলছে, আমার খুব মন চাচ্ছিল খেলার জন্য। আমাকে শিহাব শাহিন ভাই কলও করেছিল ওনার টিমে খেলার জন্য, বাট সামহাউ আর করা হয়নি। তো তারপর আমার মনে হচ্ছে যে না, নেক্সট ইয়ার যখন হবে আমি ডেফিনেটলি আমি গোনা পার্টিসিপেট। তো আমার তো ইচ্ছা আছে মানে ঠিকঠাক মতো সুন্দর মতো খেলার। আমি যেই ফর্মে খেলি তার জন্য প্রপারলি খেলতে পারি। সো আই উইল ট্রাই মাই বেস্ট। ওরে আমি বলতেই চাই না। মানে অপর পক্ষে কয়টা ফালানোর ইচ্ছা আছে? সবগুলোই। আমার কাছে মাশরাফি বিন মুর্তজা উনি আমার পছন্দের প্লেয়ার। আমার পছন্দের প্লেয়ার তামিম ইকবাল, তারপর হচ্ছে সাকিব আল হাসান। আমি সালমান খানের ফ্যান। মানে তার কি খেলাটা মানে আপনি দেখবেন নাকি না তার দিকে তাকিয়ে থাকবেন? তার দিকে তাকিয়ে থাকবো কিনা আমি জানি না, বকা দিতে পারো আমাকে। উনি একটু থাকে না, কেমন যেন একটু ভয় লাগে। আর বাংলাদেশের শাকিব খানের টিম শাকিব খানের টিমে মানে খেলবো কিনা আমি বললামই আমি সালমান খানের টিমে খেলবো। আর বাংলাদেশেরটা বলেছি। আর যে বাংলাদেশে হয় কোন অপশন কি দিয়েছেন? মানে মানে বাংলাদেশের হয়ে যদি খেলে তাহলে কোন টিম হয়ে খেলবে? বাংলাদেশের টিমের হয়ে খেলবো। মানে যদি শাকিব খান কিনে ওই টিম হয়ে খেলবে? অবভিয়াসলি খেলবো। তাছাড়া একটু কাজের ব্যস্ততার বিষয়টা এখন কোরবানিদের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে। তো শুটিং থেকে আসছি এখন। কালকে নেই। তারপর পরবর্তীতে যেদিন ম্যাচ আছে ওদিনই শ্যুট আছে, কিন্তু ডিরেক্টরের সাথে কথা বলে সামহাও ম্যানেজ করেছি। আমার যেটা মনে হয় যে আমরা টাইমলি গেলেও অনেক সময় টাইমলি শুরু করতে পারি না। এটা হয় যে ডিরেক্টরিয়াল টিমের একটা ফ্লজ আছে। আমি যেটা গত 2 দিনেও এটা ফেস করেছি যে আমরা অন টাইম সেটে গেছি কিন্তু অন টাইম কাজটা শেষ হয় নাই। যেমন আমার শুটিং শেষ হয়েছে রাতের প্রথম দিন 3টায়, তারপরের দিন 2:30 বাজে। অন টাইম সেটে যাওয়ার পরেও যখন এরকম হয় তখন দুঃখ লাগে, কারণ পরদিন আরেকটা সেটের কাজ থাকে। আলটিমেটলি কী হয়, আপনি যদি 3টায় বাসায় যান, মানে 3টায় প্যাক আপ হলে আপনার আমার বাসা যেহেতু উত্তরায় না দূরে, তো বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে যায়। ওখানে বাসায় যাবো, মেকআপ তুলবো, খাবো, আবার কস্টিউম হিসাবে ঘুমাবোটা কখন, আবার পরদিন অন টাইম যদি কল টাইম থাকে 9টায়, কীভাবে 9টায় আমি যাবো? তো ঘুমটা তো হচ্ছে না, আমাকে ঘুমিয়ে যেতে হবে যে কোনোভাবে হোক। আমি যদি 9টা পর্যন্ত ঘুমাই, উঠে আমার রেডি হয়ে সেটে যেতে 12টা বেজে যায়। তো আমাকে এখানে আসলে কীভাবে আপনি ব্লেম দিবেন বলেন? আমার তো আসলে কিছু বলার নাই। আপু 8 ঘন্টা কাজ করতে চায় এখনকার আর্টিস্টরা, আসলে 12 ঘন্টা কেউ চায় না। আপনি চান কিনা আজকে মহান মে দিবস? দেখেন আমরা 8 ঘন্টা শিফটিংয়ে, আমাদের যেহেতু আর্টিস্টদের কিন্তু কোনো ইয়ে নেই। আমাদের টেকনিক্যাল টিমের আছে শিফট হিসাব, কিন্তু আর্টিস্টদের কোনো শিফট হিসাব এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নাই। আমি চাই এই শিফট ওয়াইজ ইয়েটা হোক, তাহলে কী হবে যে আমরা ওইটা চিন্তা করে কাজ করবো যে আচ্ছা 1 শিফট 2 শিফট করলাম, ওইভাবে আমাদের পেমেন্টটা ওইভাবে করে করা হবে। তো আমিও চাই যে 12 ঘন্টা কাজ করে অনেক কষ্ট হয় ভাইয়া, যত যাই হোক।